হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে তোমার জন্য কি গাইডেন্স আছে, কি মেসেজ আছে ইউনিভার্সের, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী মেসেজ আমার ভিউয়ার্সের জন্য রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ গাইড করো কী রয়েছে আমার ভিউয়ার্সের জন্য মেসেজ। ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ গাইড করো। ওকে, 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো কী মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ। ওকে, bottom of the deck. ওকে, তো এখানে যে সাইকেলটাকে তুমি তোমার লাইফে মানে যে সিচুয়েশানটা তুমি ফেস করেছো, অনেক লম্বা সময় ধরে ফেস করেছো, এবং সেই সিচুয়েশান কিন্তু একটা অনেক লম্বা সময় ধরে রিপিটেড টাইম চলছে। মানে এই সাইকেলের এন্ড তুমি দেখতে পাচ্ছিলে না, যে এটা মানে এই পরিস্থিতি কি চলবে, এর কি কোনো পরিবর্তন নেই, এরকম কোনো এন্ড তুমি পাচ্ছিলে না খুঁজে। কারণ এটা তোমার লাইফের একটা পাস্ট লাইফ কার্মা হিসেবে তোমার লাইফে এসেছে একদম। এখানে কিন্তু তুমি কোনো রকম লেসেন আর্ন করার জন্যই কিন্তু এই সিচুয়েশান তোমাকে দেওয়া হয়েছিল, রিপিটেড ঘটছিল এই সিচুয়েশান, এবং তুমি অতটাও অ্যালাইনমেন্টে ছিলে না বলেও কিন্তু তুমি আরও মানে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করেছো নিজের মতো করে। অনেকটা সময় নিয়ে তুমি নিজের ওপর ইনার ওয়ার্ক করেই কিন্তু সিচুয়েশানটা আস্তে আস্তে নিজেকে হিল করেছো প্রথমত। তো এই যে সাইকেলটা তুমি কন্টিনিউ রিপিটেডলি তোমার লাইফে হচ্ছিলো, সেটা যে কোনো সিচুয়েশান হতে পারে, রিলেশনশিপে হতে পারে, মানি রিলেটেড হতে পারে, হেলথ ইস্যু হতে পারে, যে কোনো, সেটা কিন্তু তোমার পাস্টের কোনো রকম ব্লকেজ বা পাস্ট এনার্জি, বা এখানে পাস্ট এনার্জি বলতে এখানে পূর্ব জন্মের কথা বোঝানো হচ্ছে। পাস্টের কোনো না কোনো জন্মে এই কার্মিক ট্রমা যেটা তুমি ফেস করেছো, সেটা তুমি কাউকে দিয়েছিলে, যার জন্য এই সাইকেল তোমার জীবনে রিপিট হয়েছে। বলে না যে কর্ম ঠিক ঘুরে একটা টাইমে আসে, সেটা এ জন্মে না, পূর্বে কোনো জন্মে, মানে পরের কোনো জন্মে, এরকম। তো এটা কিন্তু এনার্জেটিক্যালি কিন্তু সেই কর্মের যে ব্লকেজ বা সেই কর্মের যে নেগেটিভ এনার্জি তুমি যা ক্রিয়েট করেছিলে, সেটা কিন্তু তোমার পাস্ট লাইফ হয়েই কিন্তু এই লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এবং প্রচুর জাগলিং সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো। কারণ এই কার্মিক প্যাটার্ন কিন্তু প্রচুর পেন দেয়। কার্মিক প্যাটার্ন ভীষণভাবে ট্রমাটাইজ করে, বিশেষ করে এখানে তুমি তোমার লাইফে যা সাফারিং তুমি করেছো, তা মানে খুবই খুবই টাফ একদম। যেমন টাওয়ার মোমেন্ট জীবনের, মানে টাওয়ার মোমেন্ট মানে জীবনের অস্তিত্ব থেকে, মানে জীবনের আছি কি নেই সেটাই কনফিউশন হয়ে যায় নিজে নিজে, যে মানে
আছি, এরকম একটা মাঝে মাঝে নিজের কাছে নিজেই প্রশ্ন হয়ে যায়, তাই না? টাওয়ার মোমেন্ট এতটাই টাফ সিচুয়েশান হয়, কারণ পাশে কাউকে পাওয়া যায় না, মানে সিচুয়েশান সম্পূর্ণ হাতের বাইরে, সিচুয়েশান সম্পূর্ণ নেগেটিভ হয়ে যায়, চারপাশটাও নেগেটিভ হয়ে যায়, মানে এতটাই টাফ টাইম হয় এই মানে টাওয়ার মোমেন্ট, এই সিচুয়েশানটা। সেই সিচুয়েশান তুমি ফেস করেছো, প্রচুর পেন পেয়েছো, আর এটা তোমার পাস্টের কোনো কর্মের জন্যই কিন্তু তোমার লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে এই সাইকেল। এই জাগলিং সিচুয়েশান কিন্তু তুমি তোমার লাইফে মানে রিপিটেড যেটা ফেস করছো, সেটা কিন্তু কোনো কার্মিক প্যাটার্ন হিসেবেই তোমার লাইফে এসেছে, এবং সেটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিংভাবেই কিন্তু তোমার লাইফে এসেছিল। সমস্ত কিছু পেছনের এক মানে এখানে কোনো রকম নেগেটিভ স্পেল, কোনো রকম নেগেটিভিটির প্রভাবও তোমার লাইফে ছিল, তো সেটাও কিন্তু কোনো না কোনো কার্মিক প্যাটার্নের কারণেই, কারণ এই প্যাটার্ন তোমার লাইফে রিপিট হয়েছে, যেটা তুমি পাস্টে করেছিলে সেই প্যাটার্ন রিপিট হয়েছে। ওকে, তাই অন্যকে দোষ না দিয়ে নিজের এনার্জিকে ক্লিন করো। অনেকে এখানে বলে যে কমেন্টে যে আমার সাথে কেউ অন্যায় করেছে, কেউ কিচ্ছু করতে পারে না আমাদের, আমাদের যদি কর্ম ঠিক থাকে, কারণ ইউনিভার্স সব কিছু দেখে, ডিভাইন এনার্জি সমস্ত কিছু দেখে। তোমার এনার্জিতে যদি সেই নেগেটিভ এনার্জি ব্লকেজ হয়ে না থাকে, তাহলে কেউ তোমার উপরে সেই এনার্জিকে কখনো কেউ চাইলেও কিছু করতে পারে না। সবার সাথে কিন্তু সব কিছু করতে পারি না আমরা, তাই না? নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারি না, তাই কেউ কিচ্ছু করতে পারে না। আমাদের এনার্জির মধ্যে ব্লকেজ থাকে, কেন? কার্মিক প্যাটার্ন আমাদের লাইফে কখনো কখনো আসে, নিজেদের কর্মের প্যাটার্নের জন্যই কিন্তু লাইফে ব্লকেজ আসে। ওকে, তো এই সমস্ত কিছু তোমার থেকে, তোমার লাইফে যত রকম নেগেটিভিটি, যত রকম নেগেটিভ ঊর্জা, মানে তোমার কর্মের যে নেগেটিভ ব্লকেজ যা কিছু ছিল, সেই কারণেই কিন্তু তোমার লাইফে ব্লকেজের সৃষ্টি হয়েছে। কনফিউশন, প্রচুর কনফিউশনের মধ্যে দিয়ে তুমি গেছো, কি করবে না করবে। তোমার নিজের কাছে নিজের প্রশ্ন ছিল যে এই এই রিপিটেড সাইকেল থেকে কিভাবে, বা এই সিচুয়েশান থেকে কিভাবে মুক্ত পাবে। প্রচুর কনফিউশনে ছিলে, এবং এই কনফিউশন থেকে তুমি একা হয়েছো ঠিকই, কিন্তু তুমি অ্যালাইনমেন্টে এসেছো। তুমি একা হয়েছো, প্রচুর একা হয়েছো, প্রচুর সাফার করেছো, কিন্তু যেটা হয় না যে কিছু এনার্জি, মানুষের কর্ম এতটাও খারাপ থাকে যে পুরো জীবনটাই অনেকে ভুগেই যায়, যে তার কোনো সাহারাই হলো না, সারাটা জীবন এইভাবেই চলে গেল। এরকম অনেক সময় হয়, কর্ম এতটা বাজে থাকে, কারণ পাস্ট কর্ম এতটাই খারাপ থাকে, যে জন্য সেই এনার্জি থেকে সে বেরোতে পারে না। কিন্তু তোমাদের যারা দেখছো, তোমাদের লাইফে কিন্তু সেই নেগেটিভ এনার্জি রিমুভ হয়েছে। ওকে, সেই ব্লকেজ ক্লিন হয়েছে, তুমি একা হয়েছো, কিন্তু নিজের ওপরে অনেক ইনার ওয়ার্ক করেছো, তোমার অ্যালাইনমেন্টে এসে তুমি এসেছো, মানে তোমার সেই নেগেটিভ এনার্জি সমস্ত কিছুকে তুমি ক্লিন করতে পেরেছো, সেই ব্লকেজকে ক্লিন করতে পেরেছো বলেই কিন্তু এই লাইট তোমার লাইফে এসেছে। তোমার লাইফে লাইট এসেছে তোমার জীবনকে উজ্জ্বল করে দেওয়ার জন্য, তোমার জীবনকে সুন্দর করার জন্য, তোমার স্বপ্নকে পূরণ করার জন্য। যখন আমাদের কার্মিক ব্লকেজগুলো, নেগেটিভ এনার্জিগুলো ক্লিন হয়ে যায়, তখন কিন্তু আমাদের লাইফে অটোমেটিক সমস্ত সিচুয়েশান হিল হতে শুরু করে, ঠিক হতে শুরু করে। ওকে, তো সেই এনার্জি, সেই যে নেগেটিভ এনার্জি থেকে এটার থেকে তুমি বেরিয়েছো, এবং তোমার মাইন্ডের মধ্যে এখন পজিটিভিটি আছে, তুমি তোমার এনার্জিতে পজিটিভিটি শিফট, কারণ তোমার এনার্জি যত ব্লকেজ ছিল, তত তুমি নেগেটিভ ছিলে, তোমার থট প্রসেস নেগেটিভ ছিল, তোমার ভাবনা, বলা শব্দ সব নেগেটিভ। কিন্তু যখন তুমি এই অ্যালাইনমেন্টে এসেছো, যখন থেকে দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ ঊর্জা তৈরি হয়েছে, তার জন্যই কিন্তু তোমার মনের মধ্যে একটা পজিটিভ ভাবনা, পজিটিভ থট, সেই নেগেটিভ, সবসময় নেগেটিভ ভাবা, সেই এনার্জিতে কিন্তু তুমি পড়ে নেই, তোমার লাইফে কিন্তু নিউ এনার্জি শিফট হয়েছে, এবং নিউ এনার্জি শিফট হওয়া মানে নতুন জীবনের এক শুরু হওয়া। ওকে, কারণ যখন বাইরে পরিবর্তন হওয়ার সময় আসে, তার আগে ভেতরের পরিবর্তন হয়, মানে এনার্জি শিফট হয়ে যায়। তো সেই ব্লকেজ, নেগেটিভ এনার্জি রিমুভ হয়েছে, জীবনে এক নতুন লাইট এসেছে, যেখান থেকে তুমি তোমার লাইফের সমস্ত খুশি, আনন্দে অটোমেটিক তোমার লাইফে আসবে। তোমাকে কিছু করতে হবে না, কারোর পেছনে ছুটতে হবে না, যে তাকে গিয়ে ছুটতে হবে তার পেছনে, না। যখন আমাদের এনার্জিতে ব্লকেজ আসে, অটোমেটিক সিচুয়েশান ক্রিয়েট যেমন হয়ে যায়, সমস্ত কিছু হাত থেকে বেরিয়ে যায়, আমরা চেষ্টা করলেও নিজেরা কিছু করতে পারি না, ঠিক সেরকম
সেরকম এনার্জি শিফট হয়ে নিজেদের কার্মিক ব্লকেজ ক্লিন হয়েছে। এবার তোমাদের লাইফে কিন্তু অটোমেটিক সিচুয়েশান হিল হতে শুরু করেছে। ওকে ওকে জাস্টিস অ্যান্ড হাই প্রিস্টেস। জাস্টিস, দেখো জাস্টিস টাইম, এখানে কিন্তু জাজমেন্ট দুটোই চলে এসেছে। জাজমেন্ট অ্যান্ড জাস্টিস এখানে কিন্তু পুরো ক্লিয়ার যে তোমার এনার্জিতে শিফট হয়েছে। ওকে, এবং এখানে তোমার যে ব্লকেজ ছিল সেটাও কিন্তু ক্লিন হয়েছে। একদিকে যেমন তুমি কোনো রকম পাস্ট লাইফের কোনো কর্মা ভুল করেছিলে, তেমন এই লাইফে তুমি তোমার লাইফে প্রচুর পরিমাণ নিজের ওপর ইনার ওয়ার্ক করেছো, স্পিরিচুয়ালিটির সাথে যদি ঈশ্বরের প্রতি ভরসা রেখেছো, নিজের কর্মের দিকে খেয়াল রেখেছো, সেগুলোও কিন্তু একটা আলাদাই ঊর্জা তৈরি করেছে তোমার লাইফে। এবং সেগুলোও তো তোমার কর্ম, তোমার বর্তমান জীবনের কর্ম ভালো ছিল, ভালো, যার জন্যই কিন্তু এই সমস্ত খুব মারাত্মক পরিমাণ নেগেটিভিটির থেকে তুমি বেরিয়েছো। এবং ঈশ্বর কৃপাও, ঈশ্বর ইউনিভার্সের ব্লেসিংস তোমার ওপর ছিল, যার জন্য এই ব্লকেজ থেকে ক্লিন হয়েছে তুমি ক্লিন হয়েছো, তাই তোমার লাইফটাও সুন্দর হচ্ছে। ওকে, হ্যাঁ, এবার তুমি তোমার লাইফে যা ভালো কিছু করেছো সমস্ত কিছুর ফল কিন্তু তুমি পেতে চলেছো, কারণ জাজমেন্ট কিন্তু তোমার লাইফে হচ্ছে। কারণ যত খারাপ সিচুয়েশান, যত টাফ টাইম তুমি ফেস করেছো, সেই সমস্ত কিছু থেকে কিন্তু এবার ভালো কিছু পাওয়ার সময় এসেছে, তাই না? ভালো কিছু পেতে চলেছো। অলরেডি কিন্তু সেই সিচুয়েশান তৈরি হয়ে গেছে। দ্য হাই প্রিস্টেস, ইউনিভার্সের সাথে সবথেকে বড় ব্যাপার, তুমি ইউনিভার্সের সাথে ডিপলি কানেক্টেড হয়েছো, ঈশ্বরের সাথে কানেক্টেড হয়েছো। তুমি ইউনিভার্সাল বিষয়ে জেনেছো, বুঝেছো, এবং তুমি তোমার এবার আগামী প্রত্যেকটা দিন তুমি সেই সচেতনতার সাথে যাচ্ছ যে আমার কি ভাবা উচিত, কি ভাবা উচিত নয়, আমার ইমোশনের কোন জায়গাটা খেয়াল রাখা উচিত নয়। কারণ আমাদের ইমোশনটাকেই কিন্তু ইউনিভার্স ক্যাচ করে। তো তুমি সেই বিষয়টাকে জেনেছো এবং তোমার এনার্জিটা তুমি শিফট এনেছো, তার সাথে সাথেও কিন্তু তোমার থট প্রসেসের মধ্যেও তুমি শিফট এনেছো। এটাই তোমার জীবনের হ্যাপিনেস এবং সমস্ত সুখ স্বপ্নকে তোমার কাছে এনে দিচ্ছে, বাস্তব রূপে এনে দিচ্ছে, তোমার ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে। ওকে, সেই সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যেখানে অটোমেটিক সমস্ত পজিটিভিটি তোমার লাইফে আসছে। ওকে, সো তোমাদের জীবনে এক নতুন শিফটিং চলছে, যেখানে তোমার প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা ইচ্ছে বাস্তবে রূপ পেতে চলেছে। গাইডেন্স তোমার জন্য কি আছে সেটাই দেখব। ওকে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। গাইডেন্স কী রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? কি গাইডেন্স রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। গাইডেন্স কী রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। গাইডেন্স কী রয়েছে? কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। কি গাইডেন্স রয়েছে? ভিক্টরি, ইয়েস, সাকসেস, সফলতা, জীবনের সমস্ত দিক থেকে প্রচুর সময় দিয়েছো তুমি। এই সাকসেস, এই সফলতা, এই পরিবর্তন কয়েক দিনের নয়, প্রচুর, এর পেছনে লম্বা জার্নি রয়েছে তোমার। এর পেছনে প্রচুর চোখের জল রয়েছে, প্রচুর কঠোর পরিশ্রম রয়েছে, মানসিকভাবে, শারীরিকভাবে নিজেকে বোঝানো, নিজেকে হিল করা খারাপ পরিস্থিতিতে, এটা অতটা সোজা নয়। আর এই এনার্জিকে তুমি ক্লিন করেছো, তোমার মধ্যে থাকা নেগেটিভ এনার্জিকে তুমি ক্লিন করেছো, তোমার তো ভিক্টরি নিশ্চিত। দেখো, নিশ্চিন্ত থাকো, তোমার ধৈর্যের ফল তুমি পেতে চলেছো। তোমার প্রত্যেকটা স্বপ্ন, ইচ্ছে, সামাজিক স্বীকৃতি, সম্মান, সমস্ত দিক থেকে ভিক্টরি নিশ্চিত। অলরেডি কিন্তু সেই সিচুয়েশান তৈরি হচ্ছে যেখানে তোমার লাইফের সব দিক থেকে এক মেজর শিফটিং চলছে অলরেডি। ওকে, দেখো, কোনো সিচুয়েশান যখন খারাপ হয় তখন কিন্তু আস্তে আস্তে পরিস্থিতিটা খারাপ হতে শুরু করে। মানুষের মধ্যে পরিবর্তন, খারাপ ভাবনা চিন্তা তোমাকে নিয়ে অন্যের মধ্যে, তুমি জানার অনেক আগে থেকেই কিন্তু সেই সব সিচুয়েশান অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছিল, তুমি কিন্তু তখনও জানতে না। যখন কোনো সিচুয়েশান তোমার সামনে এসেছে তখন তুমি কিন্তু সেই সিচুয়েশানটা জানতে পেরেছো, সেটা অনেকটা খারাপ হয়ে যাওয়ার পর সেটা অনেকটা খারাপ হয়ে গেছে, তাই না? ঠিক সেরকম এনার্জেটিক্যালি সমস্ত কিছু হিল হওয়া শুরু করে দিয়েছে।
তাই তুমি এখন যদি কোনো কিছু দেখতে নাও পাও তোমার চারপাশ, অটোমেটিক কিন্তু সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে যেখানে তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা মেজর শিপমেন্ট চলছে। তাই কোনো মানে কোনো কিছুকে অবিশ্বাস বা বিশেষ করে ইউনিভার্সাল কোনো বিষয়ে অবিশ্বাস রেখো না। কারণ তুমি যখনই তোমার এনার্জিতে নেগেটিভ ইন্টেনশন দেবে তোমার মনে, তখন কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছাবে। তাই তোমার লাইফে ভিক্টরি নিশ্চিত, এটা নিজের মনে করে অবশ্যই তুমি এই এনার্জিকে ক্লেম করো। কারণ তোমার লাইফে কিন্তু অবশ্যই, কারণ তোমার জার্নি শেষ হয়েছে, জার্নি মানে সে পেইনফুল জার্নি, যে খারাপ সিচুয়েশান, প্রচুর পরিমাণ পেন, সেই জার্নি শেষ হয়েছে। এবার নিউ জার্নি স্টার্ট হয়েছে, সফলতা, সম্পর্কের সুন্দরতা, ভালোবাসা, সমস্ত দিক থেকে। কারণ ইউনিভার্সের প্ল্যান কখনো মানে শর্টকাট হয় না, যেটা যেটা ইউনিভার্স দেয় সেটা পরিপূর্ণতার সাথে দেয়। তো তোমার লাইফের পুরোপুরি চেঞ্জ হচ্ছে, পুরোপুরি, এক সাইড না, সর্বদিক থেকে। ওকে, ভিক্টরি কিন্তু নিশ্চিত। তাই নিজের এনার্জিকে ক্লিন করতে থাকো এবং গ্র্যাটিটিউডের সাথে। দ্য ডেভিল, ওকে দেখো, ডেভিল দ্য জাস্টিস, সি ডেভিল জাস্টিস, ওইটাকেও এসেছিল ডেভিল, এখানেও ডেভিল। এখানে দেখো যত রকম নেগেটিভিটি যা কিছু তোমার লাইফে ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে, এবং তোমার লাইফের সমস্ত সিচুয়েশান, যে সমস্ত নেগেটিভ মানুষও তোমার লাইফে ছিল না, তারাও তোমার লাইফ থেকে দূরে চলে যাচ্ছে। কারণ এখানে ডিভাইন এনার্জি সমস্ত কিছুকে ক্লিন করছে, ইউনিভার্স সমস্ত কিছুকে ক্লিন করছে। তাই কার মধ্যে কী এনার্জি রয়েছে সেটা ইউনিভার্স ভালো জানে। তো ডিভাইন এনার্জি ক্লিন করছে, তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে বলা হচ্ছে তুমি নিশ্চিন্তে থাকো, ইউনিভার্স তোমার জন্য সমস্ত সিচুয়েশানকে হিল করছে, তোমার লাইফের মেজর শিপমেন্ট চলছে। ইয়েস, সি আর কিছু বলারই নেই, আর কার্ড আমি নেবও না, কারণ সমস্ত কিছু ক্লিয়ার। জাস্টিস অ্যান্ড ফরচুন, সময়ের পরিবর্তন, সমস্ত কিছু হিল হচ্ছে, সমস্ত সিচুয়েশান ইউনিভার্স ক্লিন করছে, তোমার লাইফের সমস্ত দিক থেকে পজিটিভিটি আসছে। এই এনার্জিকে অবশ্যই ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, গ্র্যাটিটিউড করো, প্রত্যেক দিন সকালে উঠে গ্র্যাটিটিউড করো, কি আছে যা আছে তাতেই করো, যা তোমার কাছে এই মুহূর্তে রয়েছে তাতেই ধন্যবাদ জানাও। ওকে, নিজের এনার্জিকে আরও ক্লিন করো, অলরেডি ইউনিভার্স তোমার হয়ে কাজ করছে, সমস্ত সিচুয়েশান হিল করছে। ওকে, সো তোমার জন্য গাইডেন্স, নিজেকে শান্ত রাখো এবং পজিটিভ রাখো, তুমি যেটা করছো ঠিক করছো, ভালো করছো, নিজের লাইফে এগিয়ে যাও, তোমার জীবনে সমস্ত কিছু আসছে যা তুমি চাও এবং আরও বেটারভাবে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।